7ই মার্চের ভাষণটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শুরু। আমরা তো আজকে বসেছি 21শে নভেম্বরে, আমাদের 21শে নভেম্বর মানে কিন্তু মুক্তিযুদ্ধ, সূত্রপাত কিন্তু ওখানেই। এবং আপনি দেখেছেন যে 7ই মার্চের ভাষণে ওখানে আমাদের যে সেনাপতি ছিলেন, আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের কিন্তু দিক নির্দেশনা দিয়েছিলেন পুরাপুরি যে আমাদেরকে এই যুদ্ধটা কিভাবে চালিয়ে যেতে হবে। একজন সেনাপতি যেভাবে যুদ্ধ চালানোর জন্য যে যে বিষয়গুলো বলা দরকার ছিল, 7ই মার্চের ভাষণে কিন্তু এক্স্যাক্টলি ওই জিনিসগুলোই উঠে এসছে। আমি বলতে চাচ্ছি যে বিশেষ করে বঙ্গবন্ধু যে 6 দফা ডাক দিয়েছিলেন, 6 দফার মধ্যে কিন্তু একটা দফা ছিল আমাদের সশস্ত্র বাহিনী গঠন করা এবং আমাদের বিশেষ করে নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থানান্তর করা। সেখান থেকেই অ্যাকচুয়ালি আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর একটা ভিশন আমরা ওখানে পেয়ে যাই। পরবর্তীতে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু যখন ডাক দিলেন, আমাদের কিছু নৌ সদস্য ছিল যারা এর তুলনায় একটা কর্মরত ছিল, তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ওখান থেকে পালিয়ে চলে এলেন এবং পালিয়ে চলে ওনারা ভারতে চলে এলেন, একটা বড় নৌ কমান্ডো বাহিনী গঠন করলেন। এবং এই নৌ কমান্ডো বাহিনী কিন্তু অপারেশন জ্যাকপট, যেটা আমাদের 4টি বড় বড় নদী এবং সমুদ্র বন্দরে তারা 26টি জাহাজ ধ্বংস করতে পারলো এবং পুরো বিশ্বের একটা দৃষ্টি আমাদের দিকে আসলো এবং আমাদের মুক্তিযুদ্ধে এটা একটি বড় অবদান রাখতে সমর্থ হলো।